লোকজন কি এয়ারপোর্টে পাঠাছেন? হ্যাঁ পাঠাচ্ছি, নামার পরে সবাইকে দেখতে পারবো। তুই আর কতক্ষণ লাগবি? সর্বোচ্চ 10 মিনিট। আর একটা কথা শুনেন ভাই, আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না, অপারেশনটা করে চলে যাব। শুধু আপনার ইমার্জেন্সি কাজের জন্যই দুবাই থেকে আসা লাগলো, এমনিতেই 3টা মামলার ওয়ারেন্ট চলতিছে, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি। কি কৌশল, আমরা থাকি তো কেটে অ্যারেস্ট করবি? সোজা এয়ারপোর্ট থেকে বাসায় চলে আসবো, যেদিন অপারেশন হবে সেদিন খালি বাইর হবো। আচ্ছা, গেটে গাড়ি রেডি করতে বলেন, রাখলাম তাহলে। ঠিক আছে বলতেছি। স্যার আসসালামু আলাইকুম, স্পেশাল ফোর্স থেকে আসছি, আপনার নিরাপত্তার জন্য পাঠানো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা আমাকে জানানো হচ্ছে, তে কয়জন আছেন? আমরা 5 জন আসছি, 24 ঘন্টায় আপনার নিরাপত্তায় নিয়োজিত থাকবো। বলেন কি 5 জন? তে 24 ঘন্টা যে আমার সাথে থাকবেন? আপনাকে বাড়িঘর সংসার নাই? স্যার আমাদের কাজই এরকম, কিছুই করার নাই। আপনার সুবিধা অনুযায়ী আমাদের সময় বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, পয়েন্টে আসি। কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারি বলেন। আপনার 24 ঘন্টার রুটিন এবং নিরাপত্তার জন্য সবাইকেই চেক করতে হবে, সে যেই হোক না কেন। আপনার সেফটির দায়িত্ব আমাদের, যদি কোনো সমস্যা হয় উপরে আমাদেরই জবাবদিহিতা করতে হবে। স্যার আপনার বাড়ির আশেপাশে এবং ভিতরে সিসি ক্যামেরা বসাতে যাচ্ছি। সিসি ক্যামেরা তো আছেই, আবার কোনটি লাগাবেন? আমাদের কাজের ক্ষেত্রে এক্সট্রা আরো অনেক জায়গায় বসাতে হবে। যদি আপনারা সহযোগিতা করতেন আমাদের জন্য সুবিধা হতো। সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেলে আপনাদের আর বিরক্ত করব না। ভাই আসসালামু আলাইকুম, আমাকে বলে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। কে রে, আজকাল তোর কেমন খোঁজ খবরই নাই? আপনাকে অনেক চেনা চেনা লাগতেছে, কোন জায়গায় জানি দেখছি। হয়তো আমার সাথে দেখছেন, কাছের ছোট ভাই। গুরু, কোথায় কি করা লাগে একটু দেখে দেন আর হাটেও আসেন, আমি না রমজানের সাথে কথা কই। আচ্ছা ঠিক আছে। এ রমজান বসেক। আপনার এই জায়গায় ঢোকাই তো মুশকিল হয়ে গেছে, হাইরে বাইরে সিকিউরিটি, তাও ভালো মেশিন নিয়ে আসেনি। তে হঠাৎ করে এরকম পুলিশের আনাগোনা হলো কিসব? নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী এদের মোতায়েন করছে। যদিও আমি নিষেধ করছিলাম, পার্টির একটা তো চেন অফ কমান্ড আছে, ওটা তো মেনটেন করা লাগবে। ঠিকই আছে ভাই, আপনার মতো লোকের জন্য নিরাপত্তা টিম থাকবে না তা তো হয় না। তার মধ্যে পার্টির সেক্রেটারি ক্যান্ডিডেট হোসেন, হাইফাই বিষয় এখন তো অবশ্যই দরকার। কোবা শামসু এগলে 100 বের, তে তোকে যে দায়িত্ব দিছিলাম তার কি খবর? হাজি সিদ্দিকের চাঁদাবাজি দখলদারি কিছুই কমেনি, বরঞ্চ আগের চেয়ে 3 গুণ বেড়ছে। আর রাত হলেই রমরমা মাদকের ব্যবসা আর চিন্তায় শুরু হয়, আর এলে সব ট্যাকেল দেয় রাঙা। হিরোইন ফেন্সিডিল ঢাকার বিভিন্ন পয়েন্টে ঢোকে, আর সীসা বারো খুলছে পুরান ঢাকা। মাস শেষে থানাতে একটা বড় অ্যামাউন্ট যায়, এতে পুলিশ, মাদক সেবী, হাজি সিদ্দিক সবাই খুশি, খালি জনগণের হচ্ছে ভোগান্তি। মাদক আর সন্ত্রাসকে যেভাবে হোক নির্মূল করা লাগবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। আর ইরফান সিদ্দিকের শীর্ষ বিপ্লব ওই কোন সেক্টরে আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বিভিন্ন ছোট ছোট টিম গঠন করে ছাত্রছাত্রীদের মাঝে হিরোইন, ডেলার, গাঞ্জা পেঠে দিচ্ছে। আগামীকাল বড় একটা ইয়াবার চালান ঢোকার কথা আছে ভাই। তুই কি শিওর? হ ভাই, এই রমজান শিওর না হয় কোনো কথা আপনাকে কয় না। সরাসরি মিয়ানমার থেকে চালান ঢুকবি, গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ক 444552। সোর্স চিকনে নিউজটা দিছে, ডেলিভারি হবে পুরান জেল গেটের পশ্চিম পাশে। এটা সংরক্ষিত এলাকা, যাতে কেউ সন্দেহ না করে। ধন্যবাদ রমজান, এই নিউজটা দেওয়ার জন্য তুই আলাদা বকশিস পাবো। হাজি সিদ্দিক আমাকে লিয়ে বড় সড়ো একটা চক্রান্ত করেছে, এই আপডেটটাও তোর বাইর করা লাগবে। আর কৌশলে রাঙ্গার সাথে মিশে যা, ওই তো তোর ভালো বন্ধু। একবার গ্যাংয়ে ঢুকের পেলে সকল পরিকল্পনা জানের বাবু। তাহলে ভাই রাঙ্গার সাথে দেখা করে আজকে ওদের দলে যোগ দেই। যা করবো দেখে শুনে, কেউ যেন বুঝবেন না পারে, এটা কিন্তু অনেক বিপজ্জনক খেলা। যেরম করে হোক হাজি সিদ্দিকের সাম্রাজ্য ভেঙে ফেলা লাগবে। তুই রেডি থাকিস, যে কোনো সময় ফোন দিতে পারিস, জিনকে করে হোক মালের চালানটা আটটামই। আচ্ছা ভাই উঠলাম তাহলে, আর আপনাকে সবকিছু ফোনে জানামুনি। ঠিক আছে, যা। আপনার নাম? আসলাম। একটু ওয়েট করেন, আপনার কাগজপাতি আনা চেক করে নি। আপনার নাম তো সুইডেন আসলাম, 3টা মামলার ওয়ারেন্ট আছে আর 12টা মামলা রানিং। তাই কি হচ্ছে, ঝামেলা না করে আমার কাগজপাতি ক্লিয়ার করে ছেড়ে দেন। দুবাই এয়ারপোর্টে আমাকে আটকাবার পারে না, আর আপনি ঠেক দিচ্ছেন কেন? আপনি যেই হন না কেন দেখার বিষয় নাই, এটা পুলিশ কেস, তারাই হ্যান্ডেল করবে। এই সৈকত, ইমার্জেন্সি এখানে অফিসারদের আসতে বলো তো। আস্তে, হাতের কবজিকে হারাবার মন যাচ্ছে। আপনি কি এত বড় কথা কন? আমার নাম কবজি কাটা আনোয়ার, বেশি কথা বলে হাত থাকবি কিন্তু কবজি থাকবি না। ভাই আমাকে রে লোক, বেশি ঝামেলা না করে ছেড়ে দেন। এখানে আসে মাস্তানি না, জেলের ভাত যদি দুইজনে কি না খাওয়ায়। আমার নাম রঞ্জুনা।
এই শালা দেখিচ্ছি কিছুই বুঝে না, এত কথা কর সময় আছে বে ভাই, ফোন লাগা। আচ্ছা ভাই, লাগাচ্ছি। বস, রঞ্জু নামের একটা অফিসার ডিস্টার্ব করছে, আপনি একটু কথা বলেন। ওয়েট কর, ফোন যাচ্ছে। কাম হয়ে গেছে, ফোন চলে যাচ্ছে। রঞ্জু সাহেব, কাকে আটকাইছেন? স্যার, একটা কুখ্যাত সন্ত্রাসীকে আটকাইছি, যার নামে 12টা মামলা রানিং আর 3টা মামলার ওয়ারেন্ট আছে। তারপরেও এখানে এসে হুমকি থামকি করতেছে। স্যার, এনাকে পুলিশের হেফাজতে নেওয়া লাগবে। ওই বিষয়ে আমরা দেখবনি, আপনি ওনাকে ছেড়ে দেন। বলেন কি স্যার, এরা তো 1-1.5 বছর পর পর এসে দেশে অকারেন্স করে চলে যায়, এদেরকে ছাড়া যাবে না। তার চাইতে একবার পুলিশের হেফাজতে গেলে জীবনেও বার হতে পারবি না। আপনার এত মাথা ব্যথা কেন? যা বলছি তাই করেন, তাছাড়া কিন্তু ট্রান্সফার করে দিব। ইটস মাই অর্ডার। না মানে স্যার। রঞ্জু সাহেব, আমি কিন্তু আর একটা কথাও শুনতে চাই না। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি আপনার বস। আচ্ছা স্যার, ছাড়তেছি। ফেসটা মনে রাখবেন, নেক্সট টাইম যেন এরকম ভোগান্তিতে না পড়তে হয়। দীর্ঘদিন পর দেশে আসলাম, ভেড়া ছাগল মেরে হাত নষ্ট করতে চাই না। এ কবজি, সুটকেসটা নিয়ে আর গাড়ি বের কর। ওকে বস, আসেন, গাড়ি রেডি আছে। কেন্দ্রের অবস্থা তো গরম, কমিটি বাতিল করে দিছে, শামসু এবার সেক্রেটারি হবি। এই জন্যই তো করছিল, সুখবর আছে। এটা তো দেখেছি শামসুর সুখবর, তে আমার কি লাভ হলো? সব সময় লাভ লসের হিসাব করলে হবি, রাজনীতির মাঠে ধৈর্য ধরা লাগবে। ওস্তাদ যেহেতু সুখবরের কথা মুখ দিয়ে বাইর করছে, তাহলে কিছু একটা হবি। আরে বাবু, তো করে বয়স কম, সময় মেলা। আমার বয়স হয়ে গেছে, কখন মান ঠাস করে পড়ে মরি। ছোট থেকে পলিটিক্স করে অভ্যাস হচ্ছে, লোকজন পাশে না থাকলে তো ভাল লাগে না। আর যে যুগ জামানা পড়ছে, তলে চেয়ার না থাকলে মানুষজন তো গোনেই না। গতকাল একটা নিউজ দেখলাম, মাস্টার স্থানীয় সরকারের বলে নির্বাচন দিবে। বাটুলের বিরুদ্ধে কিন্তু একটা শক্ত ক্যান্ডিডেট দাঁড় করে দেওয়া লাগবে। তে কাক সিলেক্ট করবে চাচ্ছ? অনেক আগে তো একবার টেরার কথা কোয়া হয়েছিল, তারপরে আর কোনো আলোচনা করা হয়নি। তা টেরা তোর নিয়ত কি, নির্বাচন কি করব? আপনি আছেন, ওস্তাদ আছে, আপনারা যা কমেন তার বাইরে কেম যাবার পারমু? শোন, আমার হিসেবে তুই যোগ্য ব্যক্তি, ক্যান্ডিডেট হ, তোর পিছনে মন থেকে খাটমু। আল্লাহ আল্লাহ করে যদি তো কই চেয়ারে বসাতে পারি, বাটুল চেয়ারম্যানকে একটা $1 দিমুই। বাটুল $1 দেওয়ার জন্য চেয়ারম্যান হওয়া লাগবে না, আপনারা খালি অনুমতি দেন, দেখেন কি করেছি আসি। শালাক তো লাইতে আমাকে গ্রুপ থেকে বাইর করছি, যে সুসের সুসে একটা লোক দিকের পান না। গতকাল তো আয়না লেখলে মাঠে নামছিলাম, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, লক্ষ্মীপুর ক্লিয়ার। আমরা যদি ঝাড়ে নামি তাহলে প্রত্যেকটা ইউনিয়ন ক্লিয়ার করতে সময় লাগবে না। তুই এক কাজ কর, প্রত্যেকটা ওয়ার্ডে ঘোরা শুরু কর, আর যার যা প্রয়োজন দিতে থাক। টাকা পয়সা যা লাগে বালুর পয়েন্ট থেকে নিতে থাক, ওটা মাস শেষে আমি দেখমনি। মেম্বার চেয়ারম্যান হাতে না থাকলে এলাকা কন্ট্রোলে থাকে না। 9 নং ওয়ার্ডের শোলদুকরি গ্রামের প্রাইমারি স্কুলের পিছনে একটা মসজিদ হচ্ছে, ওরা 1 লক্ষ টাকা চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে, ওটা তো ভালো কাজ। আর ওখানে যে দায়িত্বে আছে তাকে বলিস ভোটের সময় যেন আমাদের দিকে একটু দেখে। ডাবলু চাচার সাথে আমার কথা হচ্ছে, টেকা দিলেই ওরা সবাই আমাকে ভোট দিবে। তে মাস্টার, চলো আমরা জায়গাটা ভিজিট করে আসি, তাহলে কাম আরো টাইট হবি নি। কথা আপনি খারাপ করনি, এখন থেকে যদি ওয়ার্ক না করা হয় তাহলে পরে মাঠ ক্লিয়ার করা যাবে না। আজ থেকে আমরা টেরার জন্য মাঠে নামলাম, চেয়ারম্যান না করে ঘরে ঢুকবো না। তা কি করছেন আপনি? আমিও এটাই কইতে, মেম্বারের বিষয়ে কি করবা? ওটা সিলেক্ট হয়ে আছে, আয়নালের ভোট করা লাগবে। চ্যাংরাটা দীর্ঘদিন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এ সময় যদি আমরা তালবাহানা করি বেচারাটা অনেক কষ্ট পাবি। বিশ্বাস করেন চাচা, উই এবার মেম্বার হয়ে গেছে, যেটি দেয় সব মুরব্বী ওর পক্ষে। ছায়া ছায়া তো কম টাকা খরচ করেনি, দোকানদারি করিচ্ছে আর লোকজনের সেবা করিচ্ছে। খালি ওকে ডিস্টার্ব করিচ্ছে ডন, উইও বলে মেম্বার ক্যান্ডিডেট হবে। ওই সুসে ইউনিয়ন পরিষদে যাওয়ার যোগ্যতা রাখে না, আজ পর্যন্ত যায় মানুষের সাথে কথাই কবে পারে না, তাক ভোট দিবি কেডা? হাত পাও ধরে কান্নাকাটি করে একবার তো তা মেম্বার হবে পারছিল। সারা জীবন প্রতিজ্ঞা করে যদি কোনোদিন মেম্বার হতে পারে, তাহলে আমার হাতের তালাত পশম চালান লাগবে। প্রতিদ্বন্দ্বী কখনো দুর্বল ভাবতে নেই, ভোট খুব বেইমানি জিনিস। রিস্কা মার্কায় একবার দাঁড়াছিলাম, ভোট পাছিলাম 150, সবাই খালি কয় রিস্কার চাকাত পাম নাই, আফজাল মাস্টারের মুখের দাম নাই। কোন হবসনে কার বরকি খরচ দিছিলাম সে কথাও তুলে ধরছে। এরপর থেকে ভোটের উপর আমার বিশ্বাসই উঠে গেছে, কখন কার মোর ঘুরে যাবে কেউ কবার পারবি না। তো যাই হোক, ওটা হোক, চলেন। আচ্ছা চলো। কি রে, গতকাল এতবার ফোন ছিল কে, কি হয়েছে? আরে ভাই, আপনি একটা লোক হলেন, প্রয়োজনের সময় তো ফোন ধরেন না। গতকাল তো পার্টি অফিসে মাস্টার আর হাবিব আমাকে ধুয়ে দিয়েছে। কোন কি ভাই, ওরা জানে না আপনি তো তা ভাইয়ের লোক। একবার কেসাল করে পার পাশে, সেকেন্ড টাইম কোনো ছাড় দেবো না।
কোপাল ভালো আমি জেলেতে ছিলাম, তা না হলে টেরার ঠ্যাং ভাঙ্গে দিলাম নি। এ তো পার্টি অফিসে যাবো, চুপ থেকে থেকে শালাকের দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। কমিটি আর ভাঙবি না সেটা আমি বুঝতে পারছি, ওগুলো সব ছিল শামসুর ধান্দাবাজি। গতকালকে নিউজ দেখছেন, কেন্দ্রীয় কমিটি তো ভাঙ্গে দিছে। কোষ কিরে, সারাদিন ধরে দুই করে কখন যে ঘুমাচ্ছি, ইউটিউবে যাওয়ার সময় পাই নাই। সেন্ট্রালেতে যেহেতু কমিটি নাই, তাহলে আমাদের কমিটি কেটে ভাঙবি? ভয় তো করেছি পরবর্তী সময়ের হুই উঠছে, শামসু বলে সেক্রেটারি হবি। অত লালি আদেশের না মুখ দিয়ে বাঘ মারাই যায়, ওটি আরো হেডাম ক্যান্ডিডেট আছে। সবে মাত্র দলে যোগ দিল, 5-6 বছর স্যান্ডেল ক্ষয় করুক, তারপরে সেক্রেটারি হোক। গতকাল ইউনোর সাথে কথা কয়ে আছি, 2-3 দিনের মধ্যে স্থানীয় নির্বাচনের তারিখ দিবি, তা তোর প্রস্তুতি কেমন? সত্যি বলতে মাঠ খুব খারাপ, আপনার উপর আমি ডিপেন্ড করে আছি। আর 9 নম্বর ওয়ার্ড মোটামুটি ক্লিয়ারই আছে, কারণ ডন মেম্বার ক্যান্ডিডেট। ওয়ার জেললে ভোটার সেললে ভোট যাতে হামাকও দেয়, আপনি খালি সেই ব্যবস্থা করবেন। মেম্বারের ভোট তো খুব ক্রিটিক্যাল রে, 10 বছর আগে কত আঙ্গুল দিছিলাম সেটাও তুলে ধরবি। অনলি চিন্তা করলে হবে, নিজের ওয়ার যদি কন্ট্রোলে না থাকে তাহলে মানুষের দাম দিবে। আপনি খালি হামাক মেম্বার পাটুল ভাই চেয়ারম্যান বানিয়ে দেন, তারপর দেখেন কি টাইট কামটা হয়। আর ইউনো তো আপনার কাছের লোক, রাজনীতি করেও আরাম পাওয়া যাবে, টেকাও ইনকাম হবে। আল্লাহর রহমতে আপনি সেক্রেটারি হোসেন, ভোটও চলে যাচ্ছে, কাম এবার 100 বানান লাগবে। 2 চাপ যদি একসাথে দেশ তাহলে লোড কেঙ্গা করে নেই, ছবি খাবিও তো আমার সাথে নাই। কি কোন আপনি, সবিক চাচা তো ঠিকই আছে, গতকালই কথা হলো, করছে লিওজু করে চলে, করছে যে আরেকবার খালি চেয়ারম্যান হয়েলি সব প্রতিশোধ নমু। আরে ওই হচ্ছে 1 নম্বরে ফাউল লোক, সকালে এক কথা কয়, বিকেলে আরেক কথা কয়, ওর উপরে আমার কোনো বিশ্বাস নাই। কেন্দ্রের থেকে আমাকে সেক্রেটারি বানাচ্ছে, ওই বড় মাইন্ড করছে। ওক যে আমরা এমপি বানানোর জন্য উঠে পড়ে লাগবার চাচ্ছি, সেটা মনেই করতেছে না। তোর ভোটের মধ্যে যদি ওই তাল বাহানা করে, তাহলে ওক আবার একটা খেলা দেখামো। যাক ভাই, শান্তি মতো নিঃশ্বাস নিবার পাচ্ছি, আপনার উপর তো ভরসা করছিলাম, রাইট আছে। ডন তুই মাঠে ওয়ার্ক করা শুরু করে দি, 9 নম্বর ওয়ার্ড কিন্তু তোর উপর ছেড়ে দিছি, সেই মোতাবেক কাজ করে। আমি তো অলওয়েজ মাঠেই আছি, কিন্তু শালা আয়নাল ডিস্টার্ব দিচ্ছে। সব পাড়ার ময় মুরব্বী শালা হাত করছে, যেটি যাই খালি ওর নামই শুনি। দরকার হলে ভোটের আগে অক ঘুম কর্ম, জনগণ যদি ক্যান্ডিডেটই না পায় তাহলে কাক ভোট দিবি? টার্গেট তুই মেম্বার, আমি চেয়ারম্যান, হিসেব ক্লিয়ার। ভাই প্রচারণা উপলক্ষে একটা সমাবেশ দেয়া হোক না কে? তাহলে কাল পরশু একটা ডেট কর। এই ডনে গাড়িটা বাই করতো, পার্টি অফিস থেকে ঘুরে আসি, দেখি কি হচ্ছে। আচ্ছা ভাই, করতেছি। এ চেয়ারম্যান সাহেব যাবেন নাকি? হ জামো, তোরা গাড়ির যায় বসে, আমি আসতেছি। ঠিক আছে, আসেন। কি ব্যাপার চাচা, হঠাৎ দোকানে কি মনে করে দাঁড়িয়ে আছেন কে? বসেন। এত এক্সাইটেড হওয়ার কিছুই নাই, তে তুই দাঁড়াছু কে? বসে। না সমস্যা নাই, তো চা খাবেন না কফি খাবেন? চা কফি কিছুই খাবো না, তে শুনলাম তুই বলে এবার ভোট করিচ্ছু। হ্যাঁ চাচা, নিয়ত তো করছি, এখন আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই সম্ভব। তুই হঠাৎ করে মেম্বার হবার চাচ্ছু, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিল, ওটাই তো ভালো আছিল। তোরা সহজ সরল মানুষ, এই জায়গা তো ভালো না, সুগলি খালি ঠকাবি। তো এই বিষয়ে কি শামসুর সাথে কথা কছিল? হ্যাঁ কছিলাম, তাই তো প্রথম এলার নাহু নাহু করলো, পরে এখন সম্মতি দিছে। এলাকার সব মানুষই জানে, এখন আর পিছন ফেরা সম্ভব না। তে চাচা, আপনার কাছে যাবার চাচ্ছিলাম, আপনি যখন আসছেন ভোটটা আমার করে দেওয়া লাগবে। ভোটের তো এখনো দিনক্ষণ ঠিকই হয় না, এতে আসুক দেখমুনি ব্যাপারটা। তে এমর থেকে মেম্বার ক্যান্ডিডেট আর কে কে হচ্ছে রে? রানিং মেম্বার ভোলা ওই তো দাঁড়াবি, আর এদিক থেকে ডন দাঁড়াবার চাচ্ছে। তো তার সাথে তো আপনার ভালো সম্পর্ক, দেখেন তো ডনেক বসান যায় নাকি? ডনেক বসাবার পারলে আমার বিজয় নিশ্চিত, ভোলাক তো কেউ ভোট দিবার চাচ্ছে না। বসন্ত যাবি, কিন্তু কিছু খরচপাতি করা লাগবি, তুই কি পারবো? সাধ্যের মধ্যে থাকলে চেষ্টা করলাম নি, আর ডন তো মাঠে তেমন খরচ করে নাই। খরচ না করুক বে, তারপরে কি 2 লাখ টাকার নিচে হাতে দিবার পারবো? তার মধ্যে তো আছে সেক্রেটারি, ডন তো অর্ধেক ভোট জোর করে লিবি। তুই হয়তো শামসুর উপর ভরসা করছু, তাই কি ঢাকা থেকে উঠতে পারবি বে? আবার তলে তলে শুনতে পারতেছি ট্রাক বলে চেয়ারম্যানে দাঁড়া দিবি, তাহলে মাস্টার তোর সাথে সময় দিবি কখন? লাখ 2 টাকা কিন্তু বেশি না, পারলে অর্ধ দিয়ে বসে দিই, তুই তাহলে পেরা ছাড়া মেম্বার হয়ে পারবো। 2 লাখ টাকা চাচা বেশি হয়ে যায়, লাখ খানিক টাকা হলে রিক্স একটু নিলাম নি। কথা যে এটা হলো গোপন রাখিস, তারপর আমি একটা বাড়ি মারমনি। চিন্তা ভাবনা করে কালকে তাহলে আমার অফিসে আসিস। আচ্ছা চাচা জামুনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার এই তো কিন্তু তিনাক মাল আছে, কবর দান নড়াচড়া করবো না। টানা 2 দিন তো খুঁজিচ্ছি, পরে ইনফরমেশন পেলাম বনাতলা আড়ার মধ্যে তুই থাকিস। এ ভাই, আমার সাথে ইনকা করেছেন কে? আমি তো কিছুই করিনি। কিছুই করিসনি তুই, তাহলে জঙ্গলের মধ্যে বলে থাকিস কা?
অক মারা বন্ধ করলেন কে কোন বড় চাউস আমার মনে পয়েন্টে বালুর গাড়ি আটকে দেয়। ও কেবল গা বুঝলাম কি জন্য আমাকে মারিচ্ছেন, ওটা তো আমি করিনি, ডন কয়ে দিছিল। এরপর থেকে তো গাড়ি রেগুলার চলিচ্ছে, আমি তো আশপাশেও যাইনি। ডন কি তোর বাপ হয় যে ওই যা কবি তুই তাই শুনবো? ভাই আমার ভুল হয়ে গেছে, ওই একদিনে গাড়ি ঠেকাছিলাম। আর আমি জঙ্গলে জঙ্গলে পড়ে থাকি পাওনাদারের ভয়ে। এই শালা মিছা কথা করছে, অক মুসদ্দের ধরে কান্দে তুলে নিয়ে যাই তো ভাই। আমি যা করছি সত্যি কথা করছি, এরপর থেকে যদি বালুর পয়েন্টে দেখেন আমাকে নিয়ে যায়েন। আর এর পিছনে কেউ যদি ষড়যন্ত্র করে থাকে সে হচ্ছে ডন। ঠিক আছে, এবারকার মতো তোকে মাফ করলাম, নেক্সট টাইম জানি তোর নাম কোনো জায়গাতে না শুনি। এ মিজান, এই গাড়িটা স্টার্ট দে।